আর গরুর কুরবানি হতে দূরে থাকুন। যারা প্রকৃত ইসলামের ভাষায় ধনী রয়েছে তাদের জন্যই কুরবানি ওয়াজিব করেছে, বাকিদের জন্য নয়। হ্যালো প্রিয় দর্শক, আমি মোহাম্মদ তাসির শেখ নিয়ে এসেছি কুরবানির গরু দিয়ে অর্থাৎ গরু দিয়ে কুরবানি করার বিষয়ে কথা বলার জন্য। আমরা জানি যে নতুন সরকার গঠনের পর কঠোরভাবে গরু, বলদ, ষাঁড়, বাছুর এগুলো দিয়ে কুরবানি করার উপর বিশেষ এবং কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। হয়তো অনেক সরকার গঠন হওয়ার আগে কুরবানির জন্য গরু কিনে ফেলেছেন, ঠিক আছে। তবে এখন কুরবানির কিছুদিন আগে, আর মাত্র বোধহয় 8 থেকে 10 দিন পরে কুরবানির বা ঈদ বকরিদ যে আছে স্যার নামাজ হবে। তো এই কিছুদিন আগে এরকম একটা কড়া নির্দেশ সরকারের পক্ষ থেকে জারি করা হয়েছে যে সরকারের দ্বারা উল্লেখিত পশুগুলো ব্যতীত অন্য কোনো পশু দিয়ে কুরবানি করা যাবে, কিন্তু সরকার যে সমস্ত পশুগুলো ওপর কড়া নির্দেশ করেছে সেগুলো মানতে হবে। তো গরু যদি আমাদের কিনা হয়ে যায়, তাহলে যদি আমরা গ্রাম্য ভাষায় বলি আনাড়ির মতো কাজ করি, যে আইন হাতে নিয়ে কোথাও লুকিয়ে আমরা কুরবানি করে নেব গরু দিয়েই। কিন্তু মনে রাখবেন, যদি বাই চান্স আমি বলবো না, এটা প্রায় 95%ই সেই খবরটা প্রশাসনের কাছে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। তাহলে এই আইন হাতে নেওয়ার মতো কাজ কখনোই আপনারা করবেন না। সামর্থ্য অনুযায়ী যদি ছাগল কেনার থাকে তাহলে ছাগল দিয়ে এবং আরও অন্যান্য যে হালাল পশুর আছে সেগুলো দিয়ে যদি কুরবানি করার সামর্থ্য থাকে তাহলে অবশ্যই করুন। কিন্তু আইন যেটা বলে দিয়েছে যে গরু, ষাঁড়, বলদ, মহিষ, বাছুর এগুলো দিয়ে কুরবানি করা যাবে না, তাহলে এগুলো দিয়ে রিস্ক কখনোই নিতে যাবেন না। আবার অনেকে ভাবে যে বাগানের সাইডে আমরা লুকিয়ে করে নেব, কিন্তু বাই চান্স যদি প্রশাসনের কাছে, পুলিশের কাছে খবর চলে যায় যে আপনি গরু দিয়ে কুরবানি করেছেন এবং আপনার বাড়িতে যদি এসে ইনভেস্টিগেশন করে আর গরুর মাংস বেরিয়ে যায়, তাহলে কিন্তু তারপরে এই আনাড়ির মতো কাজ করার জন্য আপনি পুরো জীবন পস্তাতে থাকবেন। তাই অপশন রয়েছে আমাদের, তো সেই অপশনগুলোকেই আমরা গ্রহণ করব। আর যদি সামর্থ্য না থাকে তাহলে আমরা কিন্তু গরু দিয়ে কুরবানি করতে কোনো মতেই যাব না। কারণ যেহেতু সরকারের এই নিয়মের উপরে কড়া নজর রয়েছে যে কারা কারা এই নিয়ম মানছে আর মানবে না। আমাদের গরু দিয়ে কুরবানি করতে হবে এরকম আমাদের কোনো ব্যাপারও নেই, আমাদের অন্যান্য অপশন রয়েছে। তবে আমরা গরুটা 5,000 7,000 7জন একটা গরুর উপর ভাগ বসিয়ে খুব সহজেই আমরা কুরবানি করতে পারতাম, কিন্তু এখন যেহেতু গরু দিয়ে কুরবানি করা নিষেধ করে দিয়েছে, আমাদের পক্ষে যথেষ্ট একটু টাফ হয়েছে। কিন্তু মনে রাখবেন, ইসলাম আমাদের সাহেবে নিসাব যারা রয়েছে, যারা প্রকৃত ইসলামের ভাষায় ধনী রয়েছে তাদের জন্যই কুরবানি ওয়াজিব করেছে, বাকিদের জন্য নয়। তো এবার দেখার বিষয় রয়েছে যে যারা প্রকৃত ধনী তারা গরু ছাড়াও যাদের সামর্থ্য রয়েছে দাওয়া তারা দিচ্ছে কিনা। আল্লাহ পাকের এটা একটা পরীক্ষাও হতে পারে যে সেই সমস্ত সাহেবে নিসাব মুসলিমগণ কুরবানি দিচ্ছে কিনা, তাদের সামর্থ্য অনুযায়ী কিনা থাকা সামর্থ্য অনুযায়ী কিনতে পারবে অন্য পশু তবুও। তো সব কিছু জিনিসেরই একটা নেগেটিভ পজিটিভ আছে। যদি আমরা গরু করতে পারবো না, গরু দিয়ে কুরবানি করতে পারবো না, এটা একটা নেগেটিভ আমরা ভাবি, তাহলে এর পজিটিভ যদি ভাবি তো এটাও তো হতে পারে যে যারা প্রকৃত সাহেব নিসাব তাদেরকে আল্লাহ পাক যাচাই করার জন্যই এই মতো একটা সিচুয়েশন সৃষ্টি হয়েছে। কারণ আল্লাহ পাকের হুকুম ব্যতীত কোনো কিছুই পৃথিবীতে হয় না, এবং কি পৃথিবীর বাইরেও। তো কোনো মতে ভুল করে রিস্ক নিয়ে লুকিয়ে চুপিয়ে গরু এবং আরও অন্যান্য যে সমস্ত জন্তুগুলো, পশুগুলো বারণ করেছে সরকার, কুরবানি কোনো মতেই করতে যাবেন না সেগুলো দিয়ে। নিজে সেফটি থাকুন এবং নিজের পরিবারকেও নিরাপদে রাখুন। কারণ আপনি যদি কোনো রকমের প্রশাসনিক ঝামেলার মধ্যে পড়ে যান তাহলে আপনার পরিবারও সঙ্গে সঙ্গে কিন্তু সেই ঝামেলার মধ্যে এবং মানসিক দিক দিয়ে একদম অশান্তি হয়ে পড়বে। তাই নিজে বাঁচুন
এবং নিজের পরিবারকেও বাঁচান, আর গরুর কুরবানি হতে দূরে থাকুন। আমি মোহাম্মদ তাসির শেখ। এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবার কাছে এই খবরটা পৌঁছে যায়। ধন্যবাদ এই ভিডিওটিকে দেখার জন্য।